नमस्कार আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 16টা বছর ধরে আমি জ্যোতিষী পেশাতে কাজ করছি। আর আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার বিগত 26 বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও 18টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আপনারা যারা এরকম ধরনের ভিডিও চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। অথবা যদি মনে করেন আপনারা নিজের হাতের ভিডিও বিচার করাবেন, তাহলে আপনারা যোগাযোগ করবেন। এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এর জন্য পেমেন্ট করতে হয়, কি পেমেন্ট প্রসেস আছে আপনারা জেনে নেবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। আজকে একটি জাতিকার হাত নিয়ে আলোচনা করব। জাতিকার জন্মছক এবং হাতের প্রত্যেকটা স্থান নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন শুক্র দুর্বল, একদম চন্দ্রও দুর্বল। শুক্র চন্দ্র দুটো ক্ষেত্রে শুক্র দুর্বল আছে এবং চন্দ্র যথেষ্ট ছোট্ট জায়গা নিয়ে। তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম, শুক্রর অবস্থান নিয়ে বলছিলাম, শুক্র পুরো ফ্ল্যাট হয়ে গেছে আর চন্দ্রের কিন্তু স্থানটা ভীষণ ছোট। চন্দ্র ভীষণ ছোট্ট স্থান নিয়ে অবস্থান করছে। চন্দ্র ছোট হলে কি হয়? মন মানসিকতা ভালো থাকে না, আবেগ খুব কম হয়ে যায়। মানে আবেগ কম বলতে কি, আবেগ বেশি যদিও, বাট সেই কল্পনা শক্তিটা অন্যভাবে যায় না। মানে তার মনটা ছটপট করে, উদ্বেগে ভরে যায়, অশান্তির মধ্যে থাকে, মন ভালো থাকে না, এসব কিছু প্রবলেম লক্ষ্য করা যায়। তাই যদি কারো চন্দ্র ছোট থাকে তাহলে জানবেন সে বেশি মানে কি হয়, ছটপটে হয়ে যায়, মানে মনটা তার ভালো থাকে না, মানে অস্থির হয়ে ওঠে। এই একটা ব্যাপার। অনেকে যদি দেখা যায় চন্দ্র অনেকটা বড় জায়গা নিয়ে, এরকম ভাবে অনেকটা জায়গা নিয়ে অবস্থান করে, তাদের কল্পনা শক্তি প্রবল থাকে এবং তারা মানে সবকিছু বেশ সুন্দরভাবে গুছিয়ে করতে পারে। চন্দ্র খারাপ থাকলে অনেক রকমের প্রবলেম হয়ে থাকে। জাতিকার হাজবেন্ড যেহেতু হাতে ছবিটা পাঠিয়েছেন, ওনাদের দাম্পত্য জীবন নিয়ে কিছু প্রশ্ন আছে। দেখুন, হাতে মঙ্গলে একাধিক রেখা থাকা এগুলো কিন্তু ভালো নির্দেশ করে না। জীবনটাকে অবশ্যই ডিস্টার্ব বা অনেক রকম সমস্যা ফেলে দেয়। সেগুলো অবশ্যই আমরা আলোচনা করবো, জন্মকুষ্ঠী দেখাবো, সেখানে বুঝতে পারবেন। তাছাড়া দেখুন হাতে এইখানে দেখতে পাচ্ছেন, আমরা বিবাহ স্থানটি দেখাতে চাইছি। বিবাহ স্থানটি যেখানে বিবাহ স্থান রেখা দেখুন, বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে গেছে, হৃদয় রেখাতে টাচ করছে। একাধিক রেখা নিচের দিকে নেমে গেছে প্রত্যেকটা রেখায় এখান থেকে। তাহলে এগুলো কি হয়, মন ভালো থাকবে না এবং সম্পর্ক বিচ্ছেদ বা দাম্পত্য জীবনে ছোটখাটো অশান্তি বা মনোমালিন্য যোগ দেখাবে। দেখুন, এটা একটা বিবাহ রেখা, এটা একটা বিবাহ রেখা। তাহলে দুটো বিবাহ রেখা কেন এলো? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। মানে সেই মেয়েটি যে খারাপ চরিত্রের, এই কথা আমি বলছি না। তাহলে দাম্পত্য জীবনে অশান্তি থাকার কারণে, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সাথে সবসময়তে একটা তর্ক বিরোধ বা অশান্তি বা কিছু একটা পরিস্থিতি, মনের মিল না হওয়া, এই সময় এগুলো কিন্তু নির্ধারিত করছে বা এগুলো নির্দেশ করার সময় এগুলো বোঝা যায়। চলুন আমরা দেখবো জাতিকা কি কর্মযোগ তৈরি হবে কি না। দেখুন, জাতিকা যথেষ্ট ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, অবশ্যই কর্মযোগ তৈরি হচ্ছে, ছোটোখাটো কাজ পাওয়ার সম্ভাবনা যোগ তৈরি হচ্ছে। একটু পড়াশোনা করলে চাকরি হওয়ারও নির্দেশ করছে। তবে হাতে এখান থেকে যে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্র, আমরা যদি দেখি শনির ক্ষেত্রে, দেখুন একটা, দুটো, তিনটে, চারখানা একাধিক রেখা এরকম শনির আড়াআড়ি রেখা হিসাবে চিহ্নিত হয়েছে। এবং এখান থেকে এরকমভাবে রম্বসের মতো সাইনও করছে, বা এখানে মই সাইনের মতো আসছে। যদি এখানে মই সাইন ধরি, এটা কিন্তু মই সাইন নয়, অনেকে এটা ভুলভাবে ভাবতে পারেন। এখানে রম্বস সাইন করছে, অপচয়, টাকা পয়সা অপচয়, মানে প্রচুর ভুল খরচা। মানে বিয়ের পর, জাতিকার বিয়ের পরই দেখা যাবে যে প্রচুর টাকা ফ্যামিলিতে নষ্ট হচ্ছে। কেন নষ্ট হচ্ছে? কারণ এই জাতিকাকে নষ্ট করছে। এই কি দায়ী? এই কখনোই দায়ী নয়, কিন্তু হাতে নির্দেশ করছে। মানে কি, মানে বিয়ের পর থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে বলে নির্দেশ করছে। দায়ী কিন্তু কেউ নয়। দায়ী কে? যখন কারোর ভাগ্য খারাপ হয় তার জন্য সেই মানুষই দায়ী, অন্য কেউ দায়ী হয় না। অন্য কারোর ভাগ্যের কারণে অন্য কারোর ভাগ্য খারাপ হয় এরকম নয়। তবে এটা সত্যি কথা যে অন্য কেউ অন্য কাউকে প্রভাবিতও করে। তাই অবশ্যই নিজেকে সতর্ক করতে হবে, নিজের প্রবলেম নিজেকে সমাধান করতে হবে। আর জাতিকা সবসময় কিন্তু একটু স্বাধীনভাবে থাকতে কিন্তু পছন্দ করে। ঠিক আছে, এই রেখা দুটোর মাঝে চিন্তা ভাবনাও তার স্বাধীন। দেখুন কি করে বুঝলাম আমরা, কি করে আপনারা বুঝবেন? যদি কোনো, এইটাকে বলা হয় আয়ু রেখা। আয়ু রেখা জাতিকা যথেষ্ট বড় এবং সুন্দর আছে। ঠিক আছে, এই 80 বছর না হলেও 75 থেকে 76, 78 এরকম বছর জাতিকার আয়ু দেখাচ্ছে। তবে মস্তিষ্ক রেখা দেখুন, এরকমভাবে মস্তিষ্ক রেখা দেখাচ্ছে। হ্যাঁ, মস্তিষ্ক রেখা দেখাচ্ছে এবং মস্তিষ্ক রেখার মাঝে দেখেন গ্যাপ। এই গ্যাপ কিন্তু এগুলো একটু স্বাধীন চেতা মানসিকতার হয়ে থাকে। মানে নিজের মতন করে স্বাধীনভাবে থাকবো বা নিজের মতন স্বাধীনভাবে চলাফেরা করব। এসব মানুষের ক্ষেত্রে কি হয়, যখন এদের স্বাধীনতাতে অন্য কেউ বাধা দেয় বা ইন্টারফেয়ার করে, তখন কিন্তু এদের একটু প্রবলেম হয়। হৃদয় রেখাও খুব মানে একদম মানে ফ্যাটি হয়ে, যে খুব ভালো সেটাও নয়, হৃদয় রেখা যথেষ্ট ফ্যাটি।
মন ভালো থাকে না, একটুতেই মন ভেঙে যাওয়া, একটুতেই তবে অন্যের কথায় দুঃখ পাওয়া। জাতিকা কিন্তু হাজবেন্ডের জন্য বা তার স্বামীর জন্য অনেক কিছু করার চেষ্টা করেন, কিন্তু রুগ্ন স্বাস্থ্য, দুর্বল জাতিকা খুব দুর্বল। আপনাকে কি করতে হবে? আপনাকে স্বাস্থ্য ভাব ভালো করতে হবে, বডি ওয়েট বাড়াতে হবে। একটা হাট্টা কাট্টা না হলেও আমি এইটুকু বলবো, মানে যেটা বডি ওয়েট একটা মানুষের থাকা দরকার। 5 ফিট 2 ইঞ্চি হাইট, অন্তত 60 থেকে 65 কিলো ওজন থাকার কথা না? সেখানে যদি কারো 50 কিলো 55 কিলো বা 52 বা দেখা গেলো 48 কিলো বা 45 কিলো ওজন হয়, তাহলে আপনি শারীরিকভাবে তো দুর্বল। এই জায়গাটাকে ঠিক করতে হবে। আপনার হাতে কিন্তু একাধিক জায়গা থেকে দেখতে পাচ্ছি আপনাকে দুর্বল স্বাস্থ্য বা দুর্বল ভাগ্যকে নির্দেশ করছে। এগুলো মস্তিষ্ক রেখার মধ্যে অতিরিক্ত বুদ্ধি যাদের হয়, তাদের মাথায় মাঝে হয় না অন্যরকম বুদ্ধি আসে, সেগুলো দেখায়, নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে লগ্ন, এইটা লগ্ন, আর এইটা হচ্ছে রাশি। কর্কট লগ্ন, ধনু রাশি। আমরা যদি লগ্ন সাপেক্ষে দেখি, বৃহস্পতি যেহেতু লগ্ন সাপেক্ষে বসে আছে, রবি আছে, জাতক মানে জাতিকার হাজবেন্ডের সরকারি চাকরি বা ভালো চাকরি হওয়ার সুযোগ থাকবে বা আসার কথা জাতিকার এই জন্মকুষ্ঠী থেকে নির্দেশ করছে। রবি কিন্তু এই ঘরে খুব ভালো ফল দিতে পারে না, শনির ঘরে রবি ভালো ফল দেয় না। 1 2 3 4 5 6 নম্বর ঘরে চন্দ্র, মন ভালো থাকবে না। পঞ্চমে মঙ্গল, এটা সন্তানের ভাগ্যটা, সন্তানের ক্ষেত্রে একটু বাধা। মঙ্গল কিন্তু খারাপ। অনেক সময় কি হয়, পঞ্চমে সন্তান আসতে দেরি হওয়া বা ডিলে সন্তানের এইটা নির্দেশ করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইখানে শাপিত যোগ তৈরি হয়েছে, রাহু শনি। শাপিত যোগ তৈরি হয়েছে, আমি হাতেও দেখেছি, সেটা প্রতিকার করাতে হয়। শাপিত যোগ ঠিক না করলে জীবন যেন অভিশপ্ত হয়ে ওঠে। অভিশাপ যেন জীবনে একদম তার পিছন ছাড়ে না। অভিশপ্ত জীবন তো ভালো জীবন নয় না। আমরা অবশ্যই এই ডিগ্রি ওয়াইজে হাত বিচার করে থাকি, মানে জন্মকুষ্ঠী বিচার করে থাকি, কিন্তু ভিডিও এখানে করলে বোরিং লাগবে, তাই ভিডিওতে আলোচনা করলাম না। বর্তমানে চন্দ্রের দশা চলছে, চন্দ্রের দশাতে একটু সমস্যা দেখা দিয়েছে, মানে সব সময়তে ভালো লাগছে না, মন ছটপট অস্থির করছে। এই চন্দ্রের দশা 19/6/2025 পর্যন্ত থাকবে। কিন্তু চন্দ্র কিন্তু দশা হিসেবে চন্দ্র দশা খুব ভালো নয়। অনেকে বলে চন্দ্র দশা খুব ভালো, চন্দ্র কিন্তু ভালো গ্রহের মধ্যে পড়ে না। শুভ গ্রহ এই সময় বাইরে যেতে ইচ্ছা করবে, বাইরে থাকতে ইচ্ছা করবে, বুঝতেছেন? তারপরে চন্দ্রের সাথে অন্তর্দশা শুক্রের চলছে, এটা ঢুকেছে হচ্ছে 19/4/2023-এ, চলবে হচ্ছে 18/12/2024, মানে এই বছর ডিসেম্বরে। এই টাইমটা একটু সতর্ক থাকতে হবে। এই টাইমে আবেগ বেশি বেড়ে যাবে, ভুল পথে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই টাইমটা সতর্ক থাকতে হবে। এরকম দশা এলেই যে খারাপ হবে তা নয়, তবে সম্পত্তি হওয়ার টাইম এই টাইমটা, ঠিক আছে? এরপরে রবি ঢুকবে, রবি ঢুকলে কিন্তু আপনার একটা কর্মযোগ তৈরি হচ্ছে। এই টাইমটা চেষ্টা করতে পারেন 18 ডিসেম্বর 2024 থেকে 19/6/2025 এই টাইমটা চেষ্টা করতে পারেন। তারপরে মঙ্গল যদি ঢুকবে আপনার যখন দশায়, তখন কিন্তু আপনাকে ডিস্টার্ব ফেলবে, না হেলথ, স্বাস্থ্য, নানান রকম জায়গা থেকে মঙ্গল কিন্তু আপনাকে ডিস্টার্বে ফেলবে। আমরা নবাংশ গুণটি দেখবো, এখানে দেখবো সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশে মঙ্গল, ঠিক আছে? নবাংশ গুণটি, জীবনসাথী গুণটিতে কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা বলছি। তবে এইখানে একটা যোগ হয়ে গেছে, রাহু শুক্র, এটা কিন্তু একটু ভালো যোগ নয়, এটা কাম যোগ, মানে বিয়ের পর হাজবেন্ডের দ্বারা অনেক একটু ডিস্টার্ব, হাজবেন্ডের সঙ্গে আপনার যে সম্পর্ক, সেখানে কিন্তু অনেক টানাপোড়া বা অনেক কিছু বাজে কিছু লক্ষণ আমরা পাচ্ছি। আমরা আবার হাতে ফিরে যাব, সঙ্গে থাকুন, দেখুন, হাতে ফিরে যাব। জাতিকার হাতে এই যে রাহু যে যোগ, মানে যে রাহু শনি যে শাপিত যোগ তৈরি করেছে, সেটা খুব খারাপ। সেটা অবশ্যই ভালো যোগ হিসেবে জন্মছকে তো আপনার আছেই রাহু শনি যোগ আছে, যেটার জন্য প্রবলেম হচ্ছে আপনার। হাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এই যে শনি খুব খারাপ এবং রাহুও খারাপ, শনি রাহু একসাথে খারাপ হয়েছে, সেটাও কিন্তু খুব খারাপ যোগ নির্দেশ করে। অনেক সময় এরকম ভাবে রেখা গিয়ে এটা এরকম ভাবে রেখা যায়। জন্মছকে আপনার শাপিত যোগ আছে, সেটাকে অবশ্যই বলবো যে সেটাকে কাটাবেন। আর শুক্র আপনার হাতে দেখছি শুক্র ডাউন আছে, একটু খাওয়া দাওয়াটা মেনটেন করবেন, ঠিক আছে? খাওয়া দাওয়াটা মেনটেন করে, শুক্র ডাউন থাকলে একটু শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সন্তানেও বাধা, নানান রকম ভাবে প্রবলেম হয়। চন্দ্রও দুর্বল আছে, আপনার মনও ভালো থাকে না। এরকম ভাবে হাতটা একদম কার্ভ হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, আপনারা ভালো থাকবেন। আপনাদের যদি প্রশ্নের সঠিক উত্তর না পেয়ে থাকেন বা কোনো প্রশ্ন থাকে, সেগুলো নিয়ে আলোচনা করবেন। আপনাদের অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।